বলুন তো পৃথিবীর কটা উপগ্রহ বা চাঁদ রয়েছে? আপনি নিশ্চিত এর সঠিক উত্তর জানেন। এবার আপনি কি জানেন আমাদের সোলার সিস্টেমে মোট কতগুলো মুন বা চাঁদ রয়েছে? যদি এর উত্তর আপনি না জানেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মুন বা চাঁদ হলো পৃথিবীর একমাত্র ন্যাচারাল স্যাটেলাইট বা উপগ্রহ যা পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে। পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহের মুন বা উপগ্রহ রয়েছে, সেগুলো বিভিন্ন আকার আকৃতি এবং প্রকারের। এগুলোর কোনোটাই অ্যাটমসফিয়ার, ঠিক শুনছেন, বায়ুমণ্ডল রয়েছে। কোনোটিতে আছে লুকানো মহাসাগর যেটি সারফেসের নিচে রয়েছে, এবং এমন একটা মুন রয়েছে যেখানে বরফের ভলক্যানো লক্ষ্য করা যায়, এবং এমন একটি চাঁদ রয়েছে যেখানে পৃথিবীর মতোই বৃষ্টিপাত, নদী নালা, সাগর সব আছে। তো আজকের ভিডিওতে এই বিভিন্ন বিচিত্র মুন বা চাঁদ সম্পর্কে জানব, যেগুলি আমাদের সোলার সিস্টেমে রয়েছে। তো স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের ভিডিওতে। নাসার জেট প্রপালশন সোলার সিস্টেম ডাইনামিক্স টিমের মতে বর্তমানে সোলার সিস্টেমে মোট 293টি মুন রয়েছে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, একমাত্র বুধ এবং শুক্র গ্রহ, এদের কোনো মুন বা ন্যাচারাল স্যাটেলাইট নেই। তার কারণ এরা সূর্যের খুব কাছে অবস্থান করছে, যার ফলে সূর্যের গ্র্যাভিটির জন্য এদের আর নিজস্ব কোনো মুন বা ন্যাচারাল স্যাটেলাইট নেই। এবার চলে আসছি সোলার সিস্টেমে মোট যে মুন রয়েছে সেই সম্পর্কে ইন ডিটেলস। এবং আমাদের সোলার সিস্টেমে আর্থ বা পৃথিবীর রয়েছে একটি মুন, মার্স বা মঙ্গল গ্রহের রয়েছে 2টি মুন, জুপিটার বা বৃহস্পতি গ্রহের রয়েছে 95টি 95 মুনস, স্যাটার্ন গ্রহের রয়েছে 146টি মুন, এটি ম্যাক্সিমাম। ইউরেনাসের রয়েছে 28টি মুন, নেপচুনের রয়েছে 16টি মুন, টোটাল হচ্ছে 288, প্লাস রয়েছে বামন গ্রহ প্লুটো, তার রয়েছে 5টি, সব মিলিয়ে হলো 293টি মুন। এছাড়া বিভিন্ন অ্যাস্টেরয়েড এবং কাইপার বেল্ট অবজেক্ট বা ডোয়ার্ফ প্ল্যানেট, এদেরকে প্রদক্ষিণ করছে এই ধরনের যে স্মল বডি স্যাটেলাইট, সেগুলি রয়েছে প্রায় 470-এর উপর, যেগুলো আমাদের সোলার সিস্টেমের মধ্যেই রয়েছে। এই বেশিরভাগ যে মুন, এগুলি আমাদের যে গ্রহ রয়েছে সেগুলির সৃষ্টির সময় থেকেই রয়েছে, কিন্তু কিছু রয়েছে যেগুলি এই গ্রহগুলির অরবিটে এসে গেছিল, এবং তার যে গ্র্যাভিটি, তার আকর্ষণে সেই প্ল্যানেট বা সেই গ্রহকেই প্রদক্ষিণ করতে থাকছে। প্রথমে চলে আসবো আমাদের পৃথিবীর যে মুন, এটা আমরা চাঁদ, যেটি মনে করা হয় কয়েকশো কোটি বছর আগে আমাদের মার্স বা মঙ্গল গ্রহের সাইজের একটি প্ল্যানেট পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হয়েছিল। সেই প্ল্যানেটকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন থিয়া, এবং পৃথিবীর সাথে থিয়ার সংঘর্ষের ফলেই সৃষ্টি হয়েছে চাঁদ। এবং আমাদের 2024 সালে দাঁড়িয়ে আমরা যে প্ল্যানেটের সংখ্যা জানছি, মনে রাখতে হবে ভবিষ্যতে কিন্তু এই যে মুনের সংখ্যা, এটি কিন্তু বাড়তেই পারে। এবং 1610 সালের আগে পর্যন্ত আমাদের পৃথিবীর বাইরে অন্য কোনো মুন আছে সেটি আমরা জানতাম না, কারণ এই 1610 সালেই জুপিটারের 4টি মুন আবিষ্কার করেন গ্যালিলিও, এবং এইগুলিকে গ্যালিলিয়ান মুন বলা হচ্ছে। ল্যাটিন যে শব্দ, ল্যাটিন শব্দে মুনকে বলা হচ্ছে লুনা। সেজন্য আপনারা দেখে থাকবেন চাঁদ সম্পর্কিত কোনো কিছু বোঝাতে একটি শব্দকে ব্যবহার করা হয়, সেটি হচ্ছে লুনার, যেমন লুনার স্যাটেলাইট। এরপরে আমরা চলে আসছি মার্স বা মঙ্গলের মুন সম্পর্কে। মার্সের 2টি মুন রয়েছে, ফোবস আর ডিমোস। ফোবস কথার অর্থ হচ্ছে ফিয়ার, এবং ফোবস যে মুন সেটি বড়, এটি দিনে 3 বার প্রদক্ষিণ করছে মার্সকে, এবং এটি এতটাই কাছে রয়েছে মার্সের যে মার্সের কিছু জায়গা রয়েছে যেখান থেকে একে ঠিকঠাক দেখা পর্যন্ত যায় না। এবং বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এই ফোবস আস্তে আস্তে মঙ্গল গ্রহের কাছে চলে যাচ্ছে, এবং 100 বছরে প্রায় 6 ফুট এই হারে কিন্তু সে মঙ্গল গ্রহের কাছে যাচ্ছে,
বিজ্ঞানীরা মেজার করেছেন এভাবে চলতে থাকলে আগামী 50 মিলিয়ন বছরে এটি মঙ্গল গ্রহে ক্র্যাশ করবে বা ভেঙে টুকরো টুকরো হয়ে মঙ্গল গ্রহের রিং সৃষ্টি করবে, জাস্ট লাইক স্যাটার্ন, অর্থাৎ শনি গ্রহের মতো মঙ্গল গ্রহেরও সেক্ষেত্রে বলয় সৃষ্টি হবে। অন্য যে মুনটি রয়েছে তার নাম হচ্ছে ডিমোস, যেটি 30 ঘন্টায় একবার প্রদক্ষিণ করছে মার্সকে। এরপরে আমরা চলে আসছি মুনস অফ জুপিটার, যেখানে 95টি মুনস রয়েছে এবং 4টে রয়েছে বড় মুন, যেগুলিকে গ্যালিলিও আবিষ্কার করেছেন। এই মুনসগুলো যে আবিষ্কার হয়েছিল সেক্ষেত্রে ম্যারিয়াস বলে একজন যিনি অ্যাস্ট্রোনমার, তিনি এই নামগুলো প্রপোজ করেছিলেন এবং এই নামগুলো সাজেস্টেড হয়েছিল তার একজন শিষ্য কেপলার। নিশ্চয়ই আপনারা কেপলার টেলিস্কোপের নাম শুনেছেন, সেটি এই কেপলারের নাম অনুসরণ করেই হয়েছে। তো যাই হোক, গ্যালিলিও যে 4টি মুন আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে গ্যানিমিড, ক্যালিস্টো, আইও এবং ইউরোপা। এর মধ্যে গ্যানিমিড সেটি সোলার সিস্টেমের লার্জেস্ট মুন, সবচেয়ে বড় মুন, এবং এটি বুধ ও প্লুটো যে গ্রহ বা বামন গ্রহ রয়েছে তার থেকেও বড়। এটিকে আইসি মুন বলা হচ্ছে এবং এটি একমাত্র মুন যার ম্যাগনেটিক ফিল্ড আছে। ঠিক শুনেছেন, পৃথিবীর যেমন ম্যাগনেটিক ফিল্ড রয়েছে ঠিক সেরকম গ্যানিমিডের ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, যার জন্য এখানে অরোরা লক্ষ্য করা যায়। যেমন আমরা অরোরা বোরিওলিস, অরোরা অস্ট্রেলিস লক্ষ্য করি, ঠিক সেরকম এখানে বিজ্ঞানীরা মনে করছেন আন্ডারগ্রাউন্ডে সল্ট ওয়াটারের ওশান রয়েছে, যেটি পৃথিবীর থেকেও বেশি জলে পরিপূর্ণ। আরেকটি যে মুন তার নাম হচ্ছে ক্যালিস্টো, এবং ক্যালিস্টো হচ্ছে টোটাল যে আমাদের সোলার সিস্টেমের যে মুনস রয়েছে সবচেয়ে ক্রেটার্ড অবজেক্ট, এবং অর্থাৎ এখানে সবচেয়ে বেশি পরিমাণে গর্ত লক্ষ্য করা যায়। এবং এখানে যে হোয়াইট যে স্পট যেটি ব্রাইট সেইটি হচ্ছে আইসি বা বরফাবৃত, এবং যেটি ডার্ক স্পট সেখানে বরফ ইরোডেড হয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন। এবং বিজ্ঞানীরা আরও মনে করেন এখানেও যে সল্টি ওশান থাকতে পারে। নেক্সট সেটি হচ্ছে আইও, যেটির একটি মুন এবং যেখানে প্রচুর পরিমাণে ভলক্যানিক অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়। এরপরে যে বড় মুন সেটি হচ্ছে ইউরোপা, যে নিয়ে আমাদের আগ্রহের অন্ত নেই। এটি হচ্ছে সল্ট ওয়াটার ওশান এবং বিজ্ঞানীরা মনে করেন ইউরোপাতে বিভিন্ন ফর্মে লাইফ থাকতে পারে। এই জন্য ইউরোপা ক্লিপার যে মিশন সেটা আমাদের খুব তাড়াতাড়ি একটা স্পেসক্রাফট, যেটি অক্টোবরের 10 তারিখে 2024 সালেই লঞ্চ করছেন নাসা। এরপরে আমরা চলে আসছি স্যাটার্নের মুন সম্পর্কে। স্যাটার্নের যে মুন সেটি হচ্ছে বিশাল বড়, বুধের থেকেও বড় এই ধরনের একটি মুন রয়েছে যেটির নাম হচ্ছে টাইটান, এবং একটি স্মল মুন রয়েছে যার নাম হচ্ছে এই এনসেলাডাস যে মুন, সেখানে বিজ্ঞানীরা মনে করছেন ওশান আছে আইস সেলের নিচে। তো স্যাটার্নের যে সবচেয়ে ইম্পর্টেন্ট মুন তার নাম হচ্ছে টাইটান, যেটি স্যাটার্নের সবচেয়ে বড় মুন এবং সোলার সিস্টেমের সেকেন্ড লার্জেস্ট মুন। এবং বিজ্ঞানীরা জানাচ্ছেন এখানে লিকুইড আছে এবং জল রয়েছে এবং থিক বা ঘন অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল রয়েছে, এবং বায়ুমণ্ডলে মেঘ সৃষ্টি হয় এবং মেঘ থেকে বৃষ্টি পড়ে এবং এই বৃষ্টির জল বয়ে যায় টাইটানের সারফেসে, এবং রিভার বা নদী, সমুদ্র সমস্ত কিছু রয়েছে একদম পৃথিবীর মতো। এবং এই যে অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন রয়েছে, যেটি আমাদের আর্থের যে অ্যাটমসফিয়ার সেখানে নাইট্রোজেন প্রধান এবং এখানেও নাইট্রোজেন রয়েছে, কিন্তু এখানে 50% বেশি রয়েছে সারফেস প্রেশার, যার জন্য মেঘ, বৃষ্টি, নদী সমস্ত রয়েছে, এবং এখানে মিথেন রয়েছে, ইথেন রয়েছে, এবং সারফেস টেম্পারেচার হচ্ছে -179 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে যে বৃষ্টিপাত হয় সেটি খুবই ইন্টারেস্টিং। এখানে পৃথিবীর থেকে স্লো বৃষ্টি হয়, কারণ এখানের ঘন অ্যাটমসফিয়ার এবং এর যে গ্র্যাভিটি রয়েছে সেটি আবার আমাদের চাঁদের মতো অর্থাৎ কম, এবং এর জন্য আর্থ যেখানে 9.2 মিটার পার সেকেন্ডে বৃষ্টিপাত ঘটে তার তুলনায় এখানে 1.6 মিটার পার সেকেন্ডে বৃষ্টিপাত ঘটে, অর্থাৎ এখানে রেনড্রপ খুব স্লোলি নিচের দিকে পড়তে থাকে এবং রেনড্রপ আকারে আমাদের যে বৃষ্টি তার থেকে অনেক বড়। অন্যতম সেকেন্ড যে মুনটি রয়েছে এনসেলাডাস, সেখানে কিন্তু গিজার ভেন্ট লক্ষ্য করা যায়,
এবং এখানে সাবসারফেস সল্ট ওয়াটার রয়েছে এবং যেখান থেকে স্প্রে করছে স্পেসে, যেখান থেকে স্যাম্পেল নিতে পারে কোনো স্পেসক্রাফট, এবং সারফেস টেম্পারেচার এখানে -201 ডিগ্রি সেলসিয়াস। তার কারণ এখানে যে সানলাইট এসে পৌঁছায় তার প্রায় সবটাই রিফ্লেকশন হয়ে যায় এবং এর ব্যাস হচ্ছে 500 কিলোমিটার। এরপরে আর যে সমস্ত মুনগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাইপারিয়ন, প্রোমেথিয়াস, প্যান্ডোরা, জানাস, এপিমেথিয়াস, মিমাস, ল্যাপিটিয়াস, টেথিস, টেলিস্টো। এরপরে চলে আসছি ইউরেনাসের মুন সম্পর্কে। ইউরেনাসে রয়েছে 28টি মুন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিরান্ডা, এরিয়েল, আম্ব্রিয়েল, টাইটানিয়া, ওবেরর, এই সমস্ত মুন। এবং এই মুনগুলোকে বলা হচ্ছে লিটারারি মুন। হ্যাঁ, সাহিত্যিক যে শেক্সপিয়ার তার যে বিভিন্ন ক্যারেক্টার তার নাম অনুসরণ করে এখানে বিভিন্ন মুনের নাম দেওয়া হয়েছে। এরপরে চলে আসছি মুন অফ নেপচুন। এখানে রয়েছে 16টি মুন। আমরা জানি নেপচুনের যে নামকরণ করা হয়েছে সেটি রোমান গড অফ সি এর নাম অনুসরণ করে করা হয়েছে। এর যে মুনসগুলো রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাইটন, এবং এটি সম্পর্কে ভয়েজার 2 যে স্পেসক্রাফট তার মাধ্যমে আমরা ইনফরমেশন পাচ্ছি, যদিও মাত্র 40% এই সারফেসের তথ্য আমরা পাচ্ছি এই ভয়েজার 2 স্পেসক্রাফটের মাধ্যমে। এবং বিজ্ঞানীরা মনে করছেন এর সারফেসে রয়েছে ফ্রোজেন নাইট্রোজেন। এই যে নেপচুন এর অন্য মুনগুলির মধ্যে ডেসপিনা, গ্যালাটিয়া, হ্যালিমিড, হিপোক্যাম্প এগুলি ইম্পর্টেন্ট। সর্বশেষ বামন গ্রহ প্লুটো, যার রয়েছে 5টি মুন, যার মধ্যে স্যারন খুব ইম্পর্টেন্ট, কারণ এটি প্লুটোর হাফ আকারের এবং কোনো প্ল্যানেটের সাপেক্ষে তার যে মুন এটি হচ্ছে সবচেয়ে বড়, কারণ এটি তার যে প্যারেন্ট প্ল্যানেট অর্থাৎ প্লুটো তার হাফ আকার রয়েছে এটি। এবং অন্যান্য যে মুনসগুলো রয়েছে যার মধ্যে নিক্স, হাইড্রা, এই সমস্ত ইম্পর্টেন্ট। তো আজকে আমরা ভিডিওতে আমাদের সোলার সিস্টেমের বিভিন্ন যে প্ল্যানেট রয়েছে তার যে মুনস রয়েছে সেই সম্পর্কে জানলাম। এরপরে আমরা নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই জানব বিস্ময়কর যে মুন রয়েছে স্যাটার্নের, টাইটান সম্পর্কে আরও বিশদে। তো ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। এর মধ্যে কোন মুনটি আপনার সবচেয়ে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।